Hello everyone, welcome to School and College Website Project Overview। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এই ওয়েবসাইটটি আমাদের স্কুল এবং কলেজের জন্য ব্যবহার করতে পারি এবং এই ওয়েবসাইটের কিছু প্রয়োজনীয় ফাংশনালিটি। যেমন এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের নোটিশ যুক্ত করতে পারবো, রেজাল্ট দেখতে পারবো, পরীক্ষার রুটিন যুক্ত করতে পারবো, ক্লাস রুটিন দেখতে পারবো এবং প্রতিষ্ঠানের ফটো গ্যালারি থাকবে, প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য থাকবে, প্রধান শিক্ষকের বার্তা থাকবে এবং প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগের ব্যবস্থা থাকবে। এছাড়াও ওয়েবসাইটটিতে শিক্ষকবৃন্দদের তালিকা থাকবে, বিভাগ ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের তালিকা থাকবে, ছাত্রছাত্রীদের তালিকা থাকবে, কর্মচারী বৃন্দদের তালিকা থাকবে, অভিভাবকদের তালিকা থাকবে এবং অতিথিদের জন্য তালিকা রাখা হবে। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা যাবে এবং বিদ্যালয়ের পোশাকের বর্ণনা দেওয়া যাবে, ফটো গ্যালারি থাকবে এবং বিভাগ ভিত্তিক প্রয়োজনীয় বই যুক্ত করা যাবে এবং ভর্তি বিষয়ের তথ্যাদি জানা যাবে এবং প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা যেমন গ্রন্থাগার, প্রয়োজনীয় লিঙ্ক, ল্যাবরেটরি, বিদ্যালয়ের ছাত্রাবাস, বিদ্যালয়ের ক্যান্টিন এইসব সম্পর্কেও এই ওয়েবসাইট থেকে তথ্য পাওয়া যাবে এবং বিদ্যালয় সম্পর্কে যেমন প্রধান শিক্ষকের বার্তা, স্কুল পরিচালনা সমিতি, প্রাক্তন শিক্ষক ও কর্মচারীদের তথ্য এখান থেকে পাওয়া যাবে। এবং বিদ্যালয়ের জন্য প্রকাশিত সাম্প্রতিক নোটিশ এখানে থাকবে এবং সকল নোটিশের তালিকা এই নোটিশ অপশন থেকে পাওয়া যাবে এবং পরীক্ষার জন্য আলাদাভাবে নোটিশ প্রকাশের অপশনও রয়েছে। তো এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। এর সাহায্যে একজন অ্যাডমিন এই ওয়েবসাইটের সবকিছু অতি সহজে কন্ট্রোল করতে পারবে এবং এডিট ডিলিট করতে পারবে। যেমন প্রতিষ্ঠান প্রধানের সাথে কেউ যোগাযোগ করলে প্রতিষ্ঠান প্রধান এখানে তার আনরিড মেসেজগুলো দেখতে পারবে এবং সে এখান থেকে এগুলো রিড করতে পারবে অথবা ডিলিট করে দিতে পারবে এবং সে চাইলে এখান থেকেই প্রেরকের ইমেলে রিপ্লাই দিতে পারবে এবং প্রতিষ্ঠান প্রধান বা অ্যাডমিন প্রতিষ্ঠানের নাম এডিট ডিলিট করতে পারবে এবং প্রয়োজনে আরো অ্যাডমিন তৈরি করতে পারবে। তারপর নিবন্ধন। এই ওয়েবসাইটে সবাই নিবন্ধন করতে পারবে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্যানেল থাকবে, যেমন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, কর্মচারী, অভিভাবক, অতিথি সবাই নিবন্ধন করতে পারবে। তো নিবন্ধন প্রক্রিয়াটি খুবই সহজ। যেমন নাম এবং শেষ অংশ দিলাম টিচার এবং ইমেল দিলাম a teacher@mail.com পাসওয়ার্ড। এখন যদি কোনো শিক্ষক এখান থেকে রেজিস্ট্রেশন করে তাহলে সে শিক্ষক শিক্ষিকা সিলেক্ট করবে, যদি ছাত্রছাত্রী হয় ছাত্রছাত্রী সিলেক্ট করবে, কর্মচারী হলে কর্মচারী, অভিভাবক হলে অভিভাবক এবং অতিথি হলে অতিথি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে নিবন্ধন করার পরই তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না এবং এই অ্যাকাউন্টের সমস্ত তথ্যাদি অ্যাডমিন অ্যাডমিন প্যানেল থেকে দেখবে এবং যখন অ্যাডমিন অ্যাক্টিভ করবে তখন তার প্রোফাইল অ্যাক্টিভ হবে। যেমন আমরা যদি এটা শিক্ষক হিসেবে রেজিস্ট্রেশন করি তাহলে আমাদের এই অতিরিক্ত তথ্যগুলো দিতে হবে, যে কোন বিভাগের শিক্ষক আমরা এখানে দিলাম বাংলা এবং একটা কোড, এবং এই শিক্ষকদের এই কোডগুলো প্রোভাইড করবে অ্যাডমিন বা প্রতিষ্ঠান প্রধান, যাতে এই কোডগুলো দেখে সে সহজেই বুঝতে পারে যে তার প্রতিষ্ঠানের শিক্ষক কিনা, বা যাতে
অন্য কেউ শিক্ষক হিসেবে নিবন্ধন করতে না পারে। যেমন আমরা এখন একটা এমনি কোড দিলাম 1234 এবং মোবাইল নাম্বার দিলাম 0191 এবং শর্ত অ্যাকসেপ্ট করলাম এবং নিবন্ধন করলাম। এখানে নামের প্রথম অংশের জন্য আমাদের এরর দেখাচ্ছে, তো আমরা এটা লিখলাম যে another। তো এখন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য অপেক্ষা করতে হবে। তো এখন যদি আমরা অ্যাডমিন প্যানেলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে টিচার রিকোয়েস্ট নিউ 1, অর্থাৎ আমরা সর্বশেষ যে টিচার হিসেবে রেজিস্ট্রেশন করেছিলাম সেই প্রোফাইলটির তথ্য এখানে আছে এবং অ্যাডমিন চাইলে এখান থেকেই তার তথ্যগুলো দেখতে পারবে এবং অ্যাডমিন চাইলে এখান থেকে তার তথ্যগুলো এডিট করতে পারবে। তো এখন যদি আমরা প্রবেশ বা লগ ইন করি, তো এখনো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি। যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না হয়, প্রত্যেক ইউজার সাধারণ অপশনগুলো ব্যবহার করতে পারবে এবং যে টুলসগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবে না। তো যদি আমরা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করি, ইউজার নাও অ্যাক্টিভেটেড, এখন আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমরা রেজিস্ট্রেশন করার সময় যেসব তথ্যগুলো দিয়েছিলাম সবগুলো তথ্যই এখানে আছে এবং আমরা চাইলে আমাদের প্রোফাইল এখান থেকে আপডেট করতে পারি, আমাদের ইমেল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এবং ছবিও আপলোড করতে পারবো। তো এখন আমরা দেখব যে টিচারের কিছু অপশন, যে একজন টিচার দুইটা জিনিস করতে পারবে। সাধারণ টিচার যেমন প্রথমত সে পরীক্ষার নাম্বার এন্ট্রি করতে পারবে এবং সে তার ক্লাসের রোল কল করতে পারবে। তো পরীক্ষার নাম্বার এন্ট্রি করতে হলে যেমন পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে এবং কোন সেশনের কোন শ্রেণীর এবং বিভাগ নির্বাচন করতে হবে এবং কোন বিষয়ের নাম্বার যুক্ত করতে চান সেটা যুক্ত করতে হবে এবং রোল নাম্বার লিখতে হবে। যেমন আমরা এখানে 1 লিখলাম, যদি এই রোল নাম্বারের স্টুডেন্ট থাকে তাহলে আমাদের সেই স্টুডেন্টের নাম এখানে দেখাবে এবং তার বিষয়ের প্রাপ্ত নাম্বারটি দিয়ে যুক্ত করতে হবে। কিন্তু নাম্বারটি যদি আগেই যোগ করা হয়ে থাকে এই নাম্বারটি আর যোগ করা যাবে না, অর্থাৎ এই পরীক্ষার্থীর এই পরীক্ষার নাম্বারটি আগেই এন্ট্রি হয়ে গেছে। যেমন আমরা যদি দ্বিতীয় সেমিস্টার সিলেক্ট করি, সেশন, শ্রেণী, বিভাগ, বিষয় বাংলা, রোল, অর্থাৎ আমাদের এই 12 বা দ্বাদশ শ্রেণীতে রোল নম্বর 1 নেই, তো এই জন্য আমাদের কোনো শিক্ষার্থী নেই এখানে দেখাচ্ছে। তো আমরা 11 সিলেক্ট করলাম এবং 1 লিখলাম, তখন আমাদের এই 11 শ্রেণীতে রোল 1 আছে, তো এই জন্য আমাদের রোল 1 এর নামটা দেখাচ্ছে। অর্থাৎ কোনো শ্রেণীতে যদি কোনো রোল নম্বরের স্টুডেন্ট না থাকে তাহলে তার নাম্বার যোগ করা যাবে না। এখন আমরা প্রাপ্ত নাম্বার দিলাম 90 এবং পরীক্ষার নাম্বারটি যুক্ত হয়ে গেছে, রোল 1 এর প্রাপ্ত নম্বর 90 যুক্ত হয়েছে এবং
সাধারণ টিচাররা আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে রোল কল করতে পারবে। যেমন যেই ক্লাসের বা শ্রেণীর রোল কল করতে চান সেই ক্লাস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেই শ্রেণীর স্টুডেন্টের তালিকা দেখতে পারবেন, এবং এটাই হচ্ছে এই তারিখের অ্যাটেন্ডেন্স বা উপস্থিতির তালিকা। তো এখানে যেই শিক্ষার্থীরা উপস্থিত আছে তাদেরকে চেকবক্স চেক করে দিতে হবে, এবং যারা অ্যাবসেন্ট তাদেরকে চেক করার প্রয়োজন নেই। এবং এই অ্যাটেন্ডেন্স যখন এই চেক করে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে, এই তারিখের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। যেমন এখন যদি আমি অ্যাটেন্ডেন্স দিই, তাহলে রোল কল সফল হয়েছে। এখন আমি যদি গত দিনের বা যে কোনো তারিখের উপস্থিতি দেখতে চাই, যেই ক্লাসের উপস্থিতি দেখতে চাইবো সেই ক্লাসটা আমার সিলেক্ট করতে হবে, এবং সেশনটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এবং আমরা সেই তারিখটা যদি লিখি এবং চেক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই তারিখে আমরা যেই চেকবক্সটা চেক করিনি, অর্থাৎ রোল 3 অ্যাবসেন্ট আছে। তো এইভাবে সকল ক্লাসের রোল কল করা যাবে আলাদা আলাদা, এবং তাদের উপস্থিতি দেখা যাবে। এটা হচ্ছে জেনারেল টিচার টুলস। এবং প্রোফাইল থেকে তার তথ্যাদি আপলোড করতে পারবে, এবং সে চাইলে তার গ্যালারিতে ছবিও যুক্ত করতে পারবে। এবং তার গ্যালারিতে কোনো ছবি নেই, এই জন্য দেখা যাচ্ছে না, এবং ছবি আপলোড করতে হবে এই ছবি আপলোড এই অপশন থেকে। তো এখন আমরা লগ আউট করে দিলাম। তো আমরা আরেকটি অ্যাকাউন্ট থেকে এখন লগ ইন করবো। তো এটা হচ্ছে একটা স্টুডেন্টের আইডি, এবং লগ ইন করার পরে আমরা সেই স্টুডেন্টের প্রোফাইলে চলে গেলাম, এবং সেই স্টুডেন্টের সকল তথ্যাদি তার প্রোফাইলে দেখা যাবে, এবং তার পরিশোধিত বেতনের তালিকা তার প্রোফাইলে সে দেখতে পারবে। এবং এই বেতনগুলো যুক্ত করবে করণিক বা অফিসারে। এবং যেমন এখানে কর্মচারী বৃন্দদের তালিকা আছে, অর্থাৎ এই ওয়েবসাইটে যারা করণিক হিসেবে রেজিস্ট্রেশন করবে তারাই বিভিন্ন শ্রেণীর বেতন, জরিমানা এবং অন্যান্য খরচাদি যোগ করতে পারবে বা বিয়োগ করতে পারবে। তো আমরা যদি একজন করণিকের ইমেল দিয়ে লগ ইন করি, তাহলে আমরা দেখতে পারবো যে করণিকের কিছু অপশন আছে। যেমন সে আয় যুক্ত করতে পারবে, এবং আয় যুক্ত করতে হলে তাকে কোন শ্রেণীর বা কোন ছাত্রের আয় সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং কোন মাসের সেগুলো এখানে সিলেক্ট করে টাকার পরিমাণ দিয়ে সে এখানে আয় যুক্ত করতে পারবে। এবং একইভাবে যে ব্যয়গুলো হবে সে এখান থেকে তার কোন খাতে ব্যয় করেছেন এবং কোন মাসে কত টাকা এই ব্যয় যোগ করতে পারবেন। এবং সে চাইলে আয় ব্যয়ের তালিকাও দেখতে পারবে। যেমন আমরা যদি এখানে 2014 লিখি, জানুয়ারি মাসের যদি এখানে কোনো তথ্যই নেই, অর্থাৎ এই মাসের কোনো আয় ব্যয় যোগ করা হয়নি, যদি আমরা 2015 জানুয়ারি মাস দেখি, তাহলে দেখবো যে আমাদের কিছু আয় ব্যয় বিবরণী এখানে আছে, অর্থাৎ কোন কোন খাতে কত টাকা আয় হয়েছে এবং ব্যয় হয়েছে এবং ব্যালেন্স কত। তো এগুলো অটোমেটিকই তৈরি হয়ে যাবে, এবং করণিক চাইলে এই বিষয়গুলো প্রিন্ট করে নিতে পারবেন। তো এভাবে গার্জিয়ানের জন্য যদি আমরা আলাদাভাবে আবার লগ ইন করি, তাহলে আমরা এখানে গার্জিয়ানের তথ্য দেখতে পারবো, এবং যেই স্টুডেন্টের গার্জিয়ান আমরা তার নাম, শ্রেণী এবং রোল নাম্বারগুলো এখান থেকে দেখতে পারবো। এবং আমরা আলাদাভাবে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, তারপরে ছাত্রছাত্রীবৃন্দ, কর্মচারীবৃন্দ সবার প্রোফাইলই দেখতে পারবো।
এবং বিভাগ ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের তালিকাও দেখতে পারবো। তো এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের বিভাগ, এবং এই বিভাগগুলো প্রতিষ্ঠান প্রধান বা অ্যাডমিন এখান থেকে যোগ করতে পারবেন শিক্ষক বিভাগ। এবং আমরা যদি এই বিভাগে ক্লিক করি, যেমন বাংলা, তো বাংলা বিভাগে যতজন শিক্ষক আছে আমরা তাদের লিস্ট এখানে দেখতে পারবো। তো এখন আমরা দেখব যে আমরা অ্যাডমিন প্যানেলের আরো কিছু অপশন দেখবো, যেমন শিক্ষক অপশন। তো এই অ্যাডমিন প্যানেল থেকে প্রতিষ্ঠান প্রধান বা অ্যাডমিন শিক্ষকদের বিভাগ যুক্ত করতে পারবেন। যেমন এখানে কিছু বিভাগ যুক্ত করা আছে, যেমন বাংলা, ইংরেজি, ইসলাম, গণিত। এবং সে চাইলে আরো প্রয়োজনীয় বিভাগ যুক্ত করে নিতে পারবে, এবং এগুলো ডিলিট করেও দিতে পারবে, ডিলিট করে দিতে পারবে, নতুন করে যোগ করতে পারবে। এবং শিক্ষকদের তালিকা, এবং এখান থেকে সেই শিক্ষকদের তালিকাও দেখতে পারবে। এবং শিক্ষকদেরকে ক্লাস টিচার পারমিশন দিতে পারবে এবং ক্লাস টিচার থেকে রিমুভ করতে পারবে। তো আমরা দেখেছিলাম যে টিচারদের দুইটা অপশন থাকবে বা টুলস থাকবে, যেমন একটা হচ্ছে পরীক্ষার নাম্বার এন্ট্রি, আর একটা হচ্ছে রোল কল। কিন্তু একজন ক্লাস টিচার যদি কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে, যদি সেই ক্লাসের শিক্ষার্থী হয়, তাহলে অ্যাডমিন ছাড়াও সেই ক্লাস টিচার সেই শিক্ষার্থীর প্রোফাইল অ্যাক্টিভেট করতে পারবে এবং তার ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদের লিস্ট দেখতে পারবে। যেমন এটা হচ্ছে একজন ক্লাস টিচারের আইডি। যেমন যারা ক্লাস টিচার তাদের এখানে রিমুভ ক্লাস টিচার অপশন থাকবে, অর্থাৎ তারা এখন ক্লাস টিচার অবস্থায় আছেন। আর যারা জেনারেল টিচার তাদেরকে মেক ক্লাস টিচার অপশন থাকবে। তো যদি আমরা এখানে একটা ক্লাস টিচারের আইডি দিয়ে লগ ইন করি, তো আমরা এখানে তার পদই দেখছি টিচার এবং ব্র্যাকেটে ক্লাস টিচার আছে। তো আমরা যদি এখন টুলসে যাই, তাহলে নতুন ছাত্রছাত্রীদের তালিকায় এখানে শুধু তার এই ক্লাসের ছাত্রছাত্রীদের তালিকাই দেখতে পারবে এবং তাদের প্রোফাইল অ্যাক্টিভ করতে পারবে, এবং তার ক্লাসের যতজন ছাত্রছাত্রী আছে সবার লিস্ট সে এখানে দেখতে পারবে এবং তাদের প্রোফাইল ভিউ করতে পারবে এবং তাদের প্রোফাইল ইনঅ্যাক্টিভ করতে পারবে, ডিলিট করতে পারবে। যেমন যদি প্রোফাইল ইনঅ্যাক্টিভ করে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন বা নিবন্ধন অবস্থায় থাকলে তাদের তালিকায় এখানে চলে আসবে। যেমন নতুন ছাত্রছাত্রীর তালিকায় এক, মানে যাদের প্রোফাইল এখনো অ্যাক্টিভ করা হয়নি। তো শ্রেণী শিক্ষক চাইলে তাদের প্রোফাইল ভিউ করতে পারবেন এবং প্রোফাইলটি এখনো ইনঅ্যাক্টিভ আছে, এবং এখান থেকে চাইলে অ্যাক্টিভ করে দিতে পারবে। তো এখন ইনঅ্যাক্টিভ কোনো স্টুডেন্ট নেই, অর্থাৎ তার শ্রেণীর যতজন রেজিস্ট্রেশন করেছে সবাই অ্যাক্টিভ, এবং সে তার শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের তালিকা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে চাইলে আমরা ক্লাস টিচার অপশন রিমুভ করে দিতে পারবো বা যুক্ত করে দিতে পারবো। যদি আমরা এটা রিমুভ করে দিই, তাহলে রিমুভ ফ্রম ক্লাস টিচার, যেমন কোন টিচারকে আমরা রিমুভ করেছি সেটার নাম আমরা দেখতে পারবো। এবং আমরা চাইলে কোনো টিচারকে ক্লাস টিচারের পারমিশন দিতে পারবো। তো যেই ক্লাসের পারমিশন বা ক্লাস টিচার পারমিশন আমরা দিতে চাই, সেই ক্লাস এবং কোন বছরের জন্য বা কোন সেশনের জন্য, সেই সেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং যদি আলাদা আলাদা সেকশন থাকে, সেই সেকশনে এখান থেকে সিলেক্ট করে দিতে পারে। তো এই সেকশনগুলি বা এই ক্লাসগুলি, এই সেশনগুলি, এগুলি সবই অ্যাডমিন যোগ করতে পারবে। এবং এই সেশনগুলি যদি শেষ হয়ে যায় সেগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে, আবার নতুন সেশন চালু হবে। এই অপশনগুলো আমরা একটু পরেই দেখব। তো এখন যদি আমরা অ্যাড দিই, তাহলে স্ট্যাটাস আপডেটেড এস ক্লাস টিচার, অর্থাৎ এই টিচারের পারমিশন চেঞ্জ হয়ে গেছে। এবং আরেকটা অপশন হচ্ছে শ্রেণী শিক্ষক। তো এখানে গেলে আমরা যাদেরকে শ্রেণী শিক্ষক বা ক্লাস টিচার মেক করেছি তাদের লিস্ট দেখতে পারবো এবং তাদের সম্পর্কে তথ্য এখানে দেখতে পারবো। এবং আমরা যে কোনো তথ্য চাইলে এখানে ক্লিক করে আপডেট করতে পারবো, সবগুলোই আপডেটেবল।
তারপরে ছাত্রছাত্রীর সেশন। তো প্রতিষ্ঠান প্রধান এখানে বর্তমান বছরের বা প্রতিষ্ঠানের অ্যাক্টিভ সেশনগুলো এখানে অ্যাড করবেন, এবং যদি কোনো সেশন যেমন 2011-তে 2011-12 বা 2010 বা 2002 যদি এই সেশনগুলো থাকতো, ওই সেশনগুলো এখন প্রতিষ্ঠানে অ্যাক্টিভ নেই, তো তখন ওই সেশনগুলো এখান থেকে সে চাইলে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবে এবং চাইলে এই সেশনগুলো এডিট করতে পারবে। যেমন আমরা যদি 2013-14 ইনঅ্যাক্টিভ করে দেই, তাহলে আমরা আমাদের এই প্রতিষ্ঠান এই ওয়েবসাইট থেকে 2013-14 সমস্ত তথ্য আমরা দেখতে পারবো, যে বিগত বছরের তথ্য হিসাবে। যদি আমরা এই সেশনটাকে অ্যাক্টিভ করি, এখন আমাদের এই দুইটা সেশন অ্যাক্টিভ আছে এবং আমরা এই দুইটা সেশনের সমস্ত তথ্যই দেখতে পারবো, যে বর্তমান তথ্য বা চলমান তথ্য হিসেবে। যখন আমরা ইনঅ্যাক্টিভ করে দিব এই সেশনের সমস্ত শিক্ষক শিক্ষিকা, দুঃখিত, যখন আমরা এই সেশনটি ইনঅ্যাক্টিভ করে দিব, এই সেশনের ছাত্রছাত্রীদের দেখা যাবে যে বিগত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী, অর্থাৎ যারা পাশ করে বের হয়েছে এমন, বা যারা প্রতিষ্ঠানে অ্যাক্টিভ নেই এমন। তারপরে ছাত্রছাত্রীদের শ্রেণী, যে একটা ক্লাসে যতগুলো শ্রেণী থাকবে এগুলো অ্যাডমিন অ্যাড করে দিবে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, যতগুলো দরকার হয়। যদি কোনো স্কুলে 5 পর্যন্ত থাকে তাহলে 1 to 5, 10 পর্যন্ত থাকলে 1 to 10, এভাবে। এবং ছাত্রছাত্রীদের সেকশন, যেমন এই সেকশনগুলি এমন হতে পারে যেমন কলা, ব্যবসায়, শিক্ষা, বিজ্ঞান, এগুলো হতে পারে যে নবম দশম শ্রেণীর জন্য, বা সেকশন হতে পারে এ বি সি, এগুলো হচ্ছে 1 to 8 পর্যন্ত, বা অন্যান্য নামও চাইলে অ্যাডমিন এখান থেকে সেকশনের নাম অ্যাড করতে পারবেন। পাঠ্য বিষয়, এবং এই পাঠ্য বিষয় হচ্ছে প্রতিষ্ঠানের, এই পাঠ্য বিষয়গুলো হচ্ছে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যতগুলো বিষয় শিখে এবং সব ক্লাসের। তো এই পাঠ্য বিষয়গুলো থেকে ক্লাস টিচার বা জেনারেল টিচাররা ওই ক্লাসের বিষয়গুলো সিলেক্ট করতে পারবেন এবং নাম্বার এন্ট্রি করতে পারবেন। ছাত্রছাত্রীর তালিকা থেকে প্রতিষ্ঠান প্রধান বা অ্যাডমিন ছাত্রছাত্রীর তালিকা দেখতে পারবে, এবং সে যদি স্পেসিফিক কোনো ক্লাসের ছাত্রছাত্রী দেখতে চায় তাহলে সেই ক্লাস সিলেক্ট করতে হবে এবং শ্রেণী সিলেক্ট করতে হবে, এবং সেকশন সিলেক্ট করার পরে সেই স্পেসিফিক ক্লাসের ছাত্রছাত্রী সে দেখতে পারবে, এবং তাদের প্রোফাইল কি অ্যাক্টিভ কিনা, কোন ক্লাসে কোন সেশনের রোল, এবং বিস্তারিত তথ্যগুলো প্রোফাইল থেকে দেখতে পারবে। তারপরে গ্যালারি, প্রতিষ্ঠান প্রধান চাইলে গ্যালারি অ্যাড করতে পারবেন, এবং গ্যালারিতে ছবিও যুক্ত করতে পারবেন। তো গ্যালারিতে ছবি যুক্ত হলে গ্যালারির নাম সিলেক্ট করতে হবে, ছবির বর্ণনা দিতে হবে, এবং ছবি সিলেক্ট করে আপলোড দিতে হবে, এবং এই গ্যালারির ছবিগুলো ইউজাররা এখান থেকে দেখতে পারবে। যেমন এগুলো হচ্ছে একটা গ্যালারির ছবি, এবং তারা চাইলে এই ছবিগুলো ভিউ করতে পারবে এবং ছবির বর্ণনা দেখতে পারবে বা ডাউনলোড করতে পারবে। এবং অ্যাডমিন চাইলে এখানে তার গ্যালারিগুলো দেখতে পারে এবং গ্যালারিগুলো চাইলে এডিট করতে পারবে, বা গ্যালারি ভিত্তিক ছবিগুলো সে দেখতে পারবে এবং চাইলে সে ছবিগুলো ডিলিট করতে পারবে। রেজাল্ট ও পরীক্ষা, এখানে প্রতিষ্ঠানের যে ধরনের পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর নাম এখানে যুক্ত করতে হবে। যেমন এগুলো হতে পারে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, বা মূল্যায়ন পরীক্ষা, বা মিড টার্ম, যে কোনো ধরনের পরীক্ষাই হয় এই পরীক্ষার নামগুলো এখানে যুক্ত করতে হবে বা যুক্ত করতে পারেন। এবং বিষয়ের নামগুলো এখানেই যুক্ত আছে, তো ওই যে কোনো এক জায়গা থেকে যুক্ত করলে তারপরে প্রতিষ্ঠান প্রধান এখানে নোটিশ যুক্ত করতে পারবেন এবং নোটিশ দেখতে পারবেন। একইভাবে রুটিন যুক্ত করতে পারবেন এবং রুটিনগুলো দেখতে পারবেন, এবং রুটিনগুলো চাইলে ডিলিটও করতে পারবেন, এবং সমস্ত কন্ট্রোলই সেই অ্যাডমিন প্যানেল থেকে পাবেন। এবং অন্যান্য যেই বিষয়গুলো আছে এগুলো হচ্ছে ওই যে কতগুলো পেজ প্রতিষ্ঠানের,
প্রয়োজনীয় পেজ এগুলো সে অ্যাডমিন এখান থেকে চাইলে আপডেট করতে পারবেন। যেমন প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য, ইতিহাস। অ্যাডমিন চাইলে এই তথ্যগুলো এখান থেকে আপডেট করে দিতে পারবেন বা নতুন তথ্য দিতে পারবেন। যেমন আমরা যদি এখানে এটা আপডেট করি, আমরা এই টেক্সটটুকু বোল্ড করলাম এবং আপডেট দিলাম, তাহলে আমাদের এই টেক্সটটুকু বোল্ড হয়ে গেল। তো এইভাবে প্রতিষ্ঠানের যেই প্রয়োজনীয় তথ্যগুলো, যেমন বিদ্যালয়ের পোশাক, তারপরে বই, প্রয়োজনীয় বইয়ের লিঙ্ক, এবং কোন বই কোন ক্লাসের জন্য, কোন সেকশনের জন্য, বইয়ের নাম, বইয়ের ডেসক্রিপশন এখানে অ্যাড করতে পারে এবং পরবর্তীতে যুক্তকৃত বইয়ের তালিকাগুলো দেখতে পারবেন এবং সেগুলো প্রয়োজন না হলে ডিলিট করে দিতে পারবেন। এবং অন্যান্য পেজ যেমন লাইব্রেরি, ল্যাবরেটরি, বিদ্যালয়ের ছাত্রাবাস, বিদ্যালয়ের ক্যান্টিন, প্রধান শিক্ষকের বার্তা, স্কুল পরিচালনা সমিতি, হোম পেজ, এই সবগুলো তথ্যই অ্যাডমিন এখান থেকে আপডেট করতে পারবেন। এবং এখান থেকে আপডেট করলে এখান থেকেও সবগুলো তথ্য পরিবর্তন হবে এবং লেটেস্ট তথ্য পাওয়া যাবে। এবং এই নোটিশ বোর্ডে প্রতিষ্ঠানের সমস্ত নোটিশ আর্কাইভ থাকবে এবং হোম পেজ থেকে সাম্প্রতিক নোটিশগুলো বা সাম্প্রতিক পরীক্ষার নোটিশ প্রথম 5টা এখান থেকে শিক্ষার্থীরা দেখতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। যদি এই ওয়েবসাইট সম্পর্কে কেউ আরো কোনো তথ্য জানতে চান বা আপনাদের যদি কোনো মতামত থাকে বা যদি কেউ এ ধরনের ওয়েবসাইট চান, তাহলে আপনাদের মতামত জানাতে পারবেন। এবং যদি আপনাদের আরো কোনো অপশন বা ফাংশনালিটির প্রয়োজন হয়, সেগুলো যোগাযোগ করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।